নমস্কার। এই ভিডিওটি সস্তায় গোয়া ট্যুরের ৫ রাত এবং ৫ দিনকে মিলিয়ে একটি ট্যুর প্ল্যানের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন প্রথমত দেখে নেওয়া যাক যে গোয়া আপনারা কখন আসবেন, কিভাবেই বা আপনারা গোয়াতে আসবেন। গোয়াতে এসে আপনারা কোথায় সস্তায় আপনারা থাকার জন্য হোটেল পাবেন, তাছাড়া গোয়াতে আপনারা কোন দিনে কি আপনারা ঘুরে দেখবেন, এবং সবার শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে করে কম খরচে এই গোয়া ট্যুর প্ল্যানকে আপনারা করবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। বিস্তারিত আলোচনার মধ্যে তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে গোয়া আপনারা কখন আসবেন। তাই বলে রাখি, গোয়া কিন্তু প্রায় আপনারা সারা বছরই আসতে পারেন। যেই ৩ মাস মিলিয়ে বর্ষাকাল হয় সেই মাসে যদি আপনারা আসেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দুধসাগর ওয়াটারফলসকে নাও দেখতে পারেন। বাকি ৯ মাসের মধ্যে যদি আপনারা গোয়াতে আসেন, সেই ক্ষেত্রে গোয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দুধসাগর ওয়াটারফলসকেও কিন্তু খুব ভালো মতো আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। এবার আসি গোয়া আপনারা কিভাবে করে আসবেন। গোয়ার দুটো স্টেশন রয়েছে, এক হচ্ছে মাডগাঁও, দ্বিতীয়ত হচ্ছে ভাস্কো দা গামা। এই দুটো স্টেশনে আপনারা কিন্তু আসতে পারবেন। শালিমার স্টেশন থেকে ছেড়ে আসে অমরাবতী এক্সপ্রেস, যা কিনা গোয়ার দুটো স্টেশনে এসে স্টপেজ রয়েছে, এক হচ্ছে মাডগাঁও, দ্বিতীয়ত হচ্ছে ভাস্কো দা গামা। কলকাতা থেকে আসার জন্য একমাত্র সস্তায় আসা যায় শুধুমাত্র এই ট্রেনে করে। এই অমরাবতী এক্সপ্রেসের কোন ক্লাসে কি ফেয়ার রয়েছে তা আমি কিন্তু স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তাছাড়া গোয়াতে কিন্তু আপনারা ফ্লাইটে করেও আসতে পারেন। মোটামুটি দিন 15 আগে যদি আপনারা ফ্লাইট টিকিট করেন, সেক্ষেত্রে 6,500 থেকে 7,000 টাকা মতো ফ্লাইট ভাড়া লাগে। এইভাবে করেও কিন্তু আপনারা ফ্লাইটে করেও গোয়াতে কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন। গোয়াতে যদি আপনারা ট্রেনে করে আসবেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু সময় লাগে এই অমরাবতী এক্সপ্রেসে। যদি আপনারা ফ্লাইটে করে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে। ভাড়া হয়তো বা একটু বেশি লাগবে, কিন্তু আপনাদের দুটো দিন প্রায় আপনাদের বেঁচে যাবে গোয়াতে আসার জন্য কিংবা গোয়া থেকে কলকাতা রিটার্ন যাওয়ার জন্য। এবার আসি গোয়াতে এসে আপনারা সস্তায় কোথায় থাকার হোটেল পাবেন। তাই বলে রাখি, আমার গোয়া সিরিজের মানে সমস্ত পর্বগুলিতে আমি এক এক দিনে এক একটা হোটেলে কিংবা হোস্টেলে থেকেছি শুধুমাত্র আপনাদের কারণে, যাতে আপনাদের সুবিধা হয় যে আপনারা কোন হোস্টেলে কিংবা কোন হোটেলে গিয়ে আপনারা থাকবেন তা দেখানোর জন্য আমি এক এক দিন এক একটা হোটেলে কিংবা হোস্টেলে আমি থেকেছি, যাতে আপনারা ডিসাইড করতে পারেন যে কোন হোস্টেলে কিংবা কোন হোটেলে থাকতে গেলে কি সুবিধা আছে, কোন জায়গার কি রেট রয়েছে, সমস্তটাই কিন্তু আমি তুলে ধরেছি আমার গোয়া সিরিজের সমস্ত পর্বগুলিতে। আপনাদের কাছে অনুরোধ রইল, সমস্ত পর্বগুলি যদি আপনারা একটা একটা করে দেখে নেন, তবে আপনাদের কিন্তু সুবিধা হবে যে আপনারা কোন হোটেলে কিংবা হোস্টেলে গিয়ে আপনারা থাকবেন। তাছাড়াও আপনাদেরকে বলে রাখি যে গোয়াতে হোস্টেলগুলো মোটামুটি 250-300 টাকা থেকে কিন্তু স্টার্ট হয়, এবং সমস্ত হোস্টেলই কম বেশি আপনারা কিন্তু এসি পেয়ে যাবেন। আর এসি ডিলাক্স রুম একেবারে বাঘা বিচের কাছে যদি আপনাদের থাকতে হয়, সেই ক্ষেত্রে আমি 541 টাকাতে থেকেছি, হয়তো আপনারা সেই রুমটা 600 টাকাতেও পেতে পারেন। তারও কিন্তু আমি ডিটেল ভিডিও আমার কিন্তু দেওয়া রয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল সেই সমস্ত ভিডিওগুলো আপনারা গিয়ে অবশ্যই গিয়ে দেখে নেবেন, তবে আপনারা জানতে পারবেন যে কোথায় সস্তায় আপনারা হোটেল পাবেন এবং কতটা ভালো ভালো রুম রয়েছে। সমস্ত ডিটেল কিন্তু আপনারা সেই সমস্ত ভিডিওগুলোর মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার আসি গোয়াতে এসে আপনারা কোন দিনে কি ঘুরে দেখবেন। গোয়াতে এসে নিয়ে ডে 1টাকে আপনারা রেখে দিন শুধুমাত্র গোয়াতে আসার জন্য, কারণ আপনারা ট্রেনেই আসুন কিংবা ফ্লাইটে আসুন না কেন, সেদিন আপনারা টায়ার্ড থাকবেন। তো তাই সেদিন হোটেলে চেক ইন করে নিয়ে সেদিনটা আপনারা রেস্ট করুন, এবং ডে 2 এবং ডে 3 এই 2 দিনের মধ্যে আপনারা অল্টারনেট করবেন, যে একদিন সাউথ গোয়াকে ঘুরে দেখবেন এবং একদিন পুরো নর্থ গোয়াকে ঘুরে দেখবেন। এই দুটো ট্যুরই আপনারা কিন্তু করতে পারেন গোয়ার লোকাল কিছু টুরিস্ট বাস রয়েছে সেই বাসের মাধ্যমে, যেমনটা আমি করেছিলাম। এটা আপনারা কিন্তু অল্টারনেট করে আপনারা করবেন, একদিন আপনারা সাউথ গোয়া করবেন, একদিন আপনারা নর্থ গোয়া করবেন, আপনারা আপনাদের পছন্দ মতো এটা করবেন। এবার আসি ডে 4 এর কথায়। গোয়াতে আসবেন এবং বিচে আপনারা স্নান করবেন না তা কি করে হয়, তাই আপনারা চতুর্থ দিনটা আপনারা রেখে দিতে পারেন যে গোয়াতে আপনারা এই বাগা বিচ, কালঙ্গর বিচ, এই সমস্ত বিচগুলোতে স্নান করে নেওয়ার জন্য। পারলে সেই দিনটাকেই আপনারা যদি মনে করছেন যে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য আপনারা ব্যবহার করবেন, তাহলে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি দুটো সময় হয়, এক হয় সকালের শিফটে, এক হয় বিকেলের শিফটে। চাইলে আপনারা ডে 4এও বিচে স্নান করার সঙ্গে সঙ্গে বিকেলের শিফটে আপনারা কিন্তু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো আপনারা কিন্তু করে নিতে পারেন। আর ডে 5 আপনারা দুধসাগর ওয়াটারফলস আপনারা দেখে নিতে পারেন। ডে 5 এর পরের দিন ভোরবেলা আবার আপনাদের যদি ট্রেনে করে ফেরার থাকে, মানে অমরাবতী এক্সপ্রেসে যদি আপনাদেরকে রিটার্ন আসা থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যেদিন আপনারা বাড়ি ফিরবেন ঠিক তার আগের দিন আপনারা দুধসাগর ওয়াটারফলসকে না দেখে লোকাল ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি এবং বিচে স্নান করাটা আপনারা যেদিন আপনারা বাড়ি ফিরবেন ঠিক তার আগের দিনটাতে আপনারা রাখবেন। দুধসাগর ওয়াটারফলসকে আপনারা রাখবেন যেদিন আপনারা বাড়ি ফিরবেন তার থেকে ঠিক 2 দিন আগে। আমার কিন্তু ডিটেল ভিডিও রয়েছে সমস্ত জায়গায় ঘোরার, আপনারা যদি সমস্ত পর্বগুলি দেখেন তবে আপনাদের কিন্তু সুবিধা হবে। তবে আমি যেমনটা করেছিলাম, আমি ডে 1-এ গোয়াতে পৌঁছেছি, ডে 2-তে আমি সাউথ গোয়াকে ঘুরে দেখেছি, ডে 3-তে আমি নর্থ গোয়াকে ঘুরে দেখেছি, ডে 4-এ আমি বাগা বিচ এবং কালঙ্গর বিচ সঙ্গে গোয়ার লোকাল মার্কেটকে ঘুরে দেখেছি, ডে 5-এ আমি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করে নিয়ে সেই দিনে আমি পৌঁছে গেছিলাম
ভাস্কো দা গামা স্টেশনে। চাইলে আপনারা এভাবে করেও করতে পারেন। আমি যেহেতু জুন মাসে গেছিলাম, সেই সময় দুধসাগর ওয়াটারফলস বন্ধ ছিল বলে আমি আমার ট্যুর প্ল্যানটা এভাবে করে করেছিলাম। আমি যেমনটা করেছিলাম তা আপনার সঙ্গে শেয়ার করলাম। তাছাড়া আরও একটা দিন রেখে আপনারা দুধসাগর ওয়াটারফলসকেও আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যেদিন আপনারা বাড়ি ফিরবেন, যদি আপনাদের ট্রেনে করে বাড়ি ফেরার থাকে, তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন শেষের দিনটাতে আপনারা কিন্তু দুধসাগর ওয়াটারফলস যাবেন না। সেদিন আপনারা লোকালে থাকার চেষ্টা করবেন, কারণ সেদিনই আপনাদেরকে ফিরে যেতে হবে ভাস্কো দা গামা স্টেশন অবধি। কারণ পরের দিন যদি আপনারা ভাস্কো দা গামা স্টেশন যান, কারণ ট্রেন হচ্ছে সকাল 6:30, 4টা, 4:30, 5টা নাগাদ আপনাদেরকে বেরোতে হবে গোয়া থেকে। তার জন্য সেই দিনটাতে না আসাই আমার মনে হয় ভালো, কারণ অত সকালবেলা গাড়ি পাওয়া, গাড়িগুলো পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু ভাড়া কিন্তু অনেকটাই কিন্তু বেশি হয়ে যাবে। এই জিনিসটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে গোয়াকে আপনারা কিভাবে করে সস্তায় ঘুরে দেখবেন। ট্রেনের ফেয়ার আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। গোয়াতে এসে আপনারা সস্তায় কোথায় থাকবেন তাও আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার আসি খাওয়া খরচের কথায়। খাওয়া খরচ পার ডে পার হেড হিসেবে আপনারা যদি 600-700 টাকা করে ধরে চলেন, সেই ক্ষেত্রে আপনারা সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টাকার মধ্যে। এবার আসি যে গোয়াতে আপনারা কিভাবে করে কম খরচে ঘুরে দেখবেন। তো গোয়াতে দুই রকমভাবে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন, যেটা আমার মনে হয়েছে। যেমনটা যদি আপনারা মনে করছেন যে স্কুটি রেন্ট করে আপনারা গোয়াতে ঘুরে দেখবেন, সেই ক্ষেত্রে মোটামুটি 300-350 টাকা থেকে আপনারা কিন্তু স্কুটি রেন্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই আপনারা স্কুটি রেন্ট করে আপনারা কিন্তু পুরো গোয়াকে ঘুরে দেখে নিতে পারেন। এছাড়াও অপশন রয়েছে যে আপনারা কিন্তু গোয়াতে এসে, গোয়ার কিন্তু বেশ কিছু ট্রাভেল এজেন্ট রয়েছে এসি বাসের মাধ্যমে, তারা কিন্তু পুরো গোয়াকে তারা কিন্তু ঘুরিয়ে দেখায়, যেমনটা আমি করেছিলাম। এরা বিভিন্ন জায়গাতে কিন্তু নিয়ে যায়। একদিন আপনি সাউথ গোয়া ঘুরতে পারেন, একদিন আপনারা নর্থ গোয়া ঘুরতে পারেন। এই বাস ট্যুরের মাধ্যমে আপনারা কিন্তু দুধসাগর ওয়াটারফলস আপনারা কিন্তু দেখে আসতে পারেন। আমার ডিটেল ভিডিওগুলোর মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে আমি কোন ট্রাভেল এজেন্টের সঙ্গে আমি গিয়েছিলাম। চাইলে আপনারা তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করে এই নর্থ গোয়া, সাউথ গোয়া কিংবা আপনারা দুধসাগর ওয়াটারফলস সঙ্গে আপনারা গোয়ার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি সমস্তগুলো আপনারা কিন্তু করে নিতে পারেন এই সমস্ত ট্রাভেল এজেন্টগুলোর সঙ্গে। তবে অবশ্যই আপনারা একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, এই সমস্ত ট্রাভেল এজেন্টের সঙ্গে আপনারা কিন্তু রেট নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বার্গেন করবেন। কারণ রেট নিয়ে যদি আপনারা বার্গেন না করেন, সেক্ষেত্রে কিন্তু একটা ঠকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু অনেকটা বার্গেন করে নিয়ে আমার এক দিন 350 টাকা করে পড়েছিল, এবং আমি কোন ট্রাভেল এজেন্টের সঙ্গে ঘুরেছিলাম তো আমার এই ডিটেল ভিডিওগুলোর মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। দুধসাগর ওয়াটারফলস যদি আপনাদেরকে শেয়ারে ঘুরতে হয়, সেই ক্ষেত্রে মোটামুটি 2000 টাকা মতো অ্যাপ্রক্স আপনারা ধরে চলতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের দুপুরের লাঞ্চ এবং এরাই পিক আপ করবে, এরাই ড্রপ করবে, সমস্তটাই কিন্তু প্যাকেজের মধ্যে থাকে। অবশ্যই আপনারা কিন্তু দাম দর করে নেবেন দুধসাগর ওয়াটারফলসকে ঘুরে দেখে নেওয়ার জন্য। তাছাড়া আপনারা গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন, এছাড়া স্কুটি নিয়েও কিন্তু যেতে পারেন। তবে বেস্ট অপশন হচ্ছে এই ধরনের ট্রাভেল এজেন্টের সঙ্গে যাওয়া, কারণ এরা গ্রুপ বানিয়ে নিয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু পুরো সেফটি এবং সিকিউরিটি দিয়ে আপনারা কিন্তু ঘুরে আসতে পারবেন এই সমস্ত ট্রাভেল এজেন্টের সঙ্গে। এই ছিল গোয়ার সস্তা ট্যুর প্ল্যানের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি কিন্তু লাইক করে দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে